আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা স্পটলাইট ইফেক্ট ডিজাইন করব। প্রথমে আমরা একটা 3000 বাই 2000 আর্টবোর্ড সাইজের ব্যাকগ্রাউন্ড নিব। ওকে, আর প্রথমে দুটা কালার নিব গ্রেডিয়েন্টের জন্য। প্রথম কালারটা হবে হলো ডার্ক খয়েরি কালার। ওকে, আর দ্বিতীয়টা হবে ব্ল্যাক কালার। ব্যাকগ্রাউন্ডটাকে মিডল অ্যালাইন করে নেই। আমরা গ্রেডিয়েন্ট টুলে যাব, তারপরে আমরা একটা পয়েন্ট সিলেক্ট করে এই ডার্ক খয়েরি কালারটা নিব। আর একটা পয়েন্টে আমরা অলরেডি ব্ল্যাক সিলেক্ট করাই আছে, আমরা এই রেডিয়ালটা সিলেক্ট করব। রেডিয়ান টুলে জিতে ক্লিক করব, এই পয়েন্ট থেকে টেনে এই পয়েন্টে নিয়ে আসবো। ওকে, ঠিক আছে। এই লেয়ারটাকে আমরা লক করে দিব। এখন এখন আমরা একটা স্কোয়ার শেপ নিব। এর মিডল বরাবর মেশ টুলে ক্লিক করব। মেশ টুল ক্লিক করার পরে এই মিডল বরাবর আমি একটা ক্লিক করব। তারপর এই মিডল, এই কর্নারে একটা, এই কর্নারে একটা। আমরা মাঝখানে মাঝখানে একটা গ্রে কালার নিতে পারি, অতিরিক্ত সাদা না, হালকা গ্রে। এই গ্রে কালারটা নিলাম। এখন আমরা একটু ছোট করে দেই। আমরা এই পাশে ডিরেকশন টুল সিলেক্ট করে এই পাশে, মাঝখান বরাবর না, এই পাশে একটা সিলেক্ট করব, এই দুটো পয়েন্ট এই বরাবর একটা সিলেক্ট করব। তারপরে শিফট চেপে এটাও সিলেক্ট করব। তারপর আমরা অপোজিটে একদম জিরো করে দিব। এখন আমরা আরেকটা করতে পারি, স্পটলাইটটাকে সুন্দর করে দেখানোর জন্য আমরা নিচের এই পয়েন্ট দুটো ডিরেকশন টুল সিলেক্ট করব, শিফট চেপে এই দুটো সিলেক্ট করব। এরপর আমরা স্কেল টুলে ক্লিক করব। এই পয়েন্টে মাউস ধরে যদি ক্লিক করব, ধরবো, আর শিফট চেপে ধরবো, এই পাশে টান দিব, তাহলে আমরা শেপটা একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় হয়ে গেছে অলরেডি। আমরা এটাকে একটু ছোট করেও দিতে পারি। ওকে, আমরা এখন এটাকে ক্লিক করে ধরবো শেপটাকে। এখন আমরা ট্রান্সপারেন্সিতে যাব, কালার ডোজে ক্লিক করব। দেখতে খারাপ লাগতেছে কারণ এইদিকে কোনো কালার নাই, এইদিকে কালার আছে, আমাদের একটু কালারের সমস্যা হয়ে গেছে। এটাকে ক্লিক করে ধরতে হবে। আমরা অতিরিক্ত গ্রে কালার দিছিলাম, আমরা সাদা কালারে ক্লিক করি। হ্যাঁ, এখন আসতেছে কালারটা। এখন একটু ড্র্যাগ করি, উপরের দিকে নিয়ে যাই। আমরা এটাকে ক্লিক করে ধরি, এটাকে টান মারি, একটা অল্টা চেপে টান মারি, একটা কপি করি। এটাকে একটু ছোট করে নিই, ছোট করে নিলাম। একটু রাউন্ড করে নেই, রোটেট করে এই পাশে একটু নিই। আরেকটা অল্টা চেপে কপি করি, এটাকে একটু রাউন্ড করে ঘুরে নেই, আর এটা একটু বড় করে দিই আমরা, আর একটু লম্বা করে দিই। এটাকে চেপে ধরি, অল্টা চেপে আরেকটা ক্লিক করে কপি করে এটাকে আমরা বাঁ করে একটু ছোট করে নিচ পাশে নিয়ে আসি। এই পুরোটাকে সিলেক্ট করি, কন্ট্রোল জি করি, এটা গ্রুপ করে নেই। ওকে, এটাকে ধরি, অল্টার চেপে ড্র্যাগ করি আর একটা বের করি, আর উপরে থাকে এটা, সমস্যা নাই। একটু বাঁকা করে নেই, ছোট করে নেই, বড়, একটু বড় করি আমরা। ওকে, ঠিক আছে। এই পাশে ক্লিক করি, এটা একটু রাউন্ড করে আমরা সাইডে নিয়ে আসি। আমরা বেশি ডার্ক কালার নিয়ে ফেলেছি ব্যাকগ্রাউন্ডে, এই জন্য কালারগুলো আসতেছে না। আমরা একটা কাজ করতে পারি, পিছনে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। ডার্ক খয়েরি থেকে আমরা হালকা খয়েরি, লাইট খয়েরির দিকে যাইতে পারি। এটাকে সিলেক্ট করে একবার, সিলেক্ট করে আছে, ড্র্যাগ করে এই সাইডে নিয়ে আসি। হ্যাঁ, ঠিক আছে, এই কালারটা চেঞ্জ হয়ে গেছে এইদিকে। ওকে, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নেই, ক্লিক করে ধরি, আগে এইটার কালারটা চেঞ্জ করে নিই। ডার্ক খয়েরি থেকে আমরা লাইট খয়েরির দিকে যাই। ওকে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটাকে ধরি, এই যে এখানে ডার্ক খয়েরিটা এখানে ছিল, আইড্রপার টুল দিয়ে আমরা এখানে ক্লিক করি। এখন ঠিক আছে। এখন আমরা একটু চেঞ্জ করে নিই কালারটা। তো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখন একটু লক করে দিই আবার, এটাকে আমরা ধরে একটু ছোট করে দিই।
স্ক্রিন করেও দিতে পারি, এটা স্ক্রিন, এটাকে ধরে স্ক্রিন করা হয়েছে, এটাকে ধরে স্ক্রিন করতে পারি। অলরেডি আমাদের কালারটা প্রায় চেঞ্জ হয়ে গেছে। এটাকে অ্যাঙ্গেলটা সমস্যা করতেছে, এই অ্যাঙ্গেলটা এই পাশে ধরে এই পাশে উপরে তুলে দেই। হ্যাঁ, আর এই অ্যাঙ্গেলটাকে ধরে এখানে চেঞ্জ করে নিই, আর একটু ঘুরিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা 3000 বাই 2000 দিয়ে আরেকটা আর্ট ব্যাকগ্রাউন্ড নিব। ওকে, আমরা এটার উপরে, এটা ব্যাকগ্রাউন্ডটা যেন উপরে থাকে, এই জন্য অ্যারেঞ্জ করে প্রিন্ট ফন্ট করে নিব, মিডিয়াল অ্যালাইন করে নিব, পুরোটাকে ধরবো, মেক ক্লিপিং মাস্ক এখান থেকে করা যাবে, অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক, মেক ক্লিপিং মাস্ক। ওকে, ক্লিপিং মাস্ক হয়ে গেছে। আমরা এটাকে সরিয়ে নিব, আমরা ইলিপস টুলে ক্লিক করব, ইলিপস নিব, আমরা একটু এই পয়েন্টে, আমরা গ্রেডিয়েন্ট যেহেতু নেওয়া আছে, এই পয়েন্টে ক্লিক করে সাদা একটু নেই, গ্রে কালারের দিকে। ওকে ঠিক আছে, মিডল করা আছে। এই পাশে আমরা মিডল করা, কি ব্যাপার? ওকে ঠিক আছে, বুঝতে পারছি, এখন ঠিক আছে। আমরা এটা পুরো কেটে ভরে কালার ডোজ দিব, এই তো অতিরিক্ত গ্রে হয়ে গেছে, এটাকে আমরা সাদা করে দিব। এখন ঠিক আছে, সাদা করে দিলে কালার ডোজের ক্ষেত্রে অতিরিক্ত ডার্ক কালার করে ওটা কালার ডোজ করলে সমস্যা হয়ে যায়, ওটা বেশি একটা প্রতিফলিত, কিন্তু লাইট কালার নিলেও আরো বেশি প্রতিফলিত হয়ে যায়। ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করতে হবে, আর উপরের অবজেক্টটাকে বেশি লাইট করতে হবে। আমরা কয়েকটা শেপ নিয়ে কপি করে এই সাইডে সরিয়ে দিই, এটাকে ছোট করে দেই, এটাকে কপি করি, বা এটাকে অপাসিটি কমিয়ে দিতে পারি ইচ্ছা মতো, কমিয়ে দিয়ে ছোট কয়েকটা শেপ নিতে পারি, এটাকে ছোট করে দিতে পারি, ছোট করে দিলাম, এটাও ছোট করে দিলাম। আর একটা আমরা শেপ নিতে পারি, এটা কপি করে নেই, কপি করে নিয়ে আমরা এটাকে গ্রে কালার দিব, আমরা একটু হালকা কালার চাই আর কি, এটাকে হালকা করে গ্রে করে দেই, এইটাখানটা একটা শেপ নেই, এখানটা হালকা করে দেই। এখন আমি জিনিসটা অপাসিটি একদম কমিয়ে দিব, 50% করে দেই, 50% হবে না, আর একটু কমিয়ে দিই, 40-20%, ঠিক আছে। আমরা এই শেপটাকে নিয়ে আসি, আগে উপরে গুলা একদম উপরে নিয়ে আসি, অবজেক্ট, অ্যারেঞ্জ, প্রিন্ট টু ফন্ট, আমরা এটাকে ধরবো, শেপটাকে ধরে মিডল অ্যালাইন করে নিব, এটাকে আরো একটু কপি করে নিই, কয়েকটা এটা কপি করে নিই, এখানটা এটা কপি করে নিই। দেখছেন এইদিকে যত ডার্ক কালার দিকে নিয়ে আসতেছি, কালার ডোজের কালারটা সরে যাচ্ছে এখানটা, এজন্য আমি একটু লাইট কালার করে দেবো, ওকে লাইট কালার, এটা একদম হোয়াইট কালার করে দিই, করে দিয়ে আমি কয়েকটা কপি নেই এটার, গাইস এভাবে আপনারা ইজিলি করতে পারেন। আমারটা মনে করেন যে তাড়াতাড়ি করছি, যে এই জন্য আমি অতটা সুন্দর করতে পারিনি। আপনারা যদি সময় নিয়ে করতে পারেন, এই ডিজাইনটা আরো সুন্দর করতে পারবেন। ওকে, আল্লাহ গাইস, আল্লাহ হাফেজ। আপনাদের সমস্যা হলে কমেন্টে জানাবেন।